ছাত্র রাজনীতি বলতে প্রপার ছাত্ররাই রাজনীতি করুক, একজন সন্ডা পান্ডায় এসে ছাত্র সেজে রাজনীতি করা সেগুলো নিষিদ্ধ হওয়া উচিত আমি মনে করি। আমি তো এখন পর্যন্ত শুনিনি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত বা কি না। কেন নিষিদ্ধ হবে? কারণ ছাত্র থেকেই তো একসময় আপনি বড় নেতা হবেন এবং রুট থেকেই তো আসলে শুরু করা উচিত। হঠাৎ করে এসে আপনি কি এমপি হয়ে যাবেন, মিনিস্টার হয়ে যাবেন না। ছাত্রদের রাজনীতির সঙ্গে জড়িত থেকে অভিজ্ঞতা নিয়ে কাজকর্ম করে সেভাবেই আসলে এগোনো উচিত। আমি তো এখন পর্যন্ত শুনিনি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত বা কি। কারণ এটা যে কোনো দলই বলেন, যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে ছাত্রলীগ আছে, বিএনপির ক্ষেত্রে ছাত্র দল আছে, জামাতের ক্ষেত্রে শিবির আছে না? তো এনসিপির ক্ষেত্রেও তো এনসিপি তো আমি বলবো যে পুরাটাই ছাত্রদেরই একটা সংগঠন। তো সেক্ষেত্রে আমি তো এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত শুনিনি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত আর সামথিং লাইক। আমার কাছে এটাকে ষড়যন্ত্রই মনে হয়। তবে এই ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু রেস্ট্রিকশন থাকা উচিত। যেমন বিভিন্ন কলেজ, বিশেষ করে সরকারি কলেজ ইউনিভার্সিটিতে আমরা দেখেছি কি ছাত্ররা শুধু রাজনীতি নিয়ে পড়ে আছে, মানে পড়াশোনা। আরে বাবা, প্রথম কথা হলো যে প্রথমে তোমরা ছাত্র মানে কি পড়াশোনা করছো তো? হ্যাঁ, আমার বাবা যেমন বলতেন না যে গান বাজনা করছো, পড়াশোনা ঠিক রেখে গান বাজনা করো। তা আমার মতে এই সমস্ত ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সচেতনতাটা প্রয়োজন যে আপনার ছেলে মেয়েরা আজকাল যদি রাজনীতির সাথে সম্পৃক্ত হয় সেক্ষেত্রে আপনারা মেক শিওর করবেন যে পড়াশোনাটাও যেন ঠিক রাখে। এখন অনেক ছাত্র এখানে দেখবেন যে ছাত্র না, কিন্তু ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত, সেগুলো নিষিদ্ধ করা উচিত। যেমন অনেকে, আমি তো ওই যে ফেসবুকের মধ্যে মাঝে মাঝে যে হয় না ট্রল হয়ে আসে, অনেকে যেমন একজন সাংবাদিক একজনকে ইন্টারভিউ করছে যে আপনি কি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত? হ্যাঁ, আমি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। আচ্ছা, আপনি এখন কি পড়ছেন? ও বলতে পারছে না ও কি পড়ছে, কারণ ও তো স্টুডেন্টই না। সে ধরনের রাজনীতিগুলো নিষিদ্ধ হওয়া উচিত আমি মনে করি। ছাত্র রাজনীতি বলতে প্রপার ছাত্ররাই রাজনীতি করুক পড়াশোনার পাশাপাশি, কিন্তু ছাত্র রাজনীতি বলতে একজন সন্ডা পান্ডায় এসে ছাত্র সেজে রাজনীতি করা সেগুলো নিষিদ্ধ হওয়া উচিত আমি মনে করি।